আগুনে ঘি ঢেলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। লাগিয়ে দিতে পারেন তৃতীয় বিশ্বযুদ্ধ। ক্ষোভে ফেটে পড়ছে ক্রেমলিন। কিন্তু হোয়াইট হাউস ছাড়ার মাত্র 2 মাস বাকি থাকার মধ্যে এমন কি করে বসেছেন বাইডেন? রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য শক্তিশালী আতাকামাস ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দিয়ে ফেলেছেন তিনি। যুদ্ধের প্রায় 3 বছর হতে চলেছে। এতদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বহু অনুরোধ করেও সরাসরি রাশিয়ার অভ্যন্তরে পশ্চিমা কোনো অস্ত্র দিয়ে হামলার অনুমতি পায়নি। অথচ বিদায় বেলায় হঠাৎ করে দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম দিয়ে পুতিনের সাম্রাজ্যে হামলার অনুমতি দিয়েছেন তিনি। কিন্তু কেন? পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে সামরিক বিশ্লেষকরা বলছেন, এই সবুজ সংকেতের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে ইউক্রেনের দখল করা রাশিয়ার ভূখণ্ড যেন কিয়েভের হাতছাড়া না হয়ে যায়। কয়েক মাস ধরেই রাশিয়ার কুরস্ক দখল করে বসে আছে ইউক্রেনের সেনাবাহিনী। সেখানে কিয়েভ ব্যবহার করছে পশ্চিমা সমরাস্ত্র। তবে যুদ্ধক্ষেত্রে রাতারাতি বড় ধরনের কোনো পরিবর্তন আনতে ব্যর্থ হবে এই আতাকামাস, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের জিততে এখন অনেক দেরি হয়ে গেছে। ইউক্রেনের কাছে এই ক্ষেপণাস্ত্রের মজুতি কম, তার উপর পশ্চিমাদের কাছ থেকে অনুমতি না পেয়ে দেশেই কম খরচে ড্রোন তৈরি করে সেগুলো দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা করছে কিয়েভ। এই অনুমতি কিছুটা উস্কানিমূলক। মস্কোর সামরিক শক্তি তুলনামূলক দুর্বল। ন্যাটো বা যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দেওয়ার মতো অবস্থায় নেই। বিশ্লেষকরা মনে করেন, বাইডেনের চিন্তায় সংঘাতের বিপরীতে সংঘাত। যেখানে নির্বাচিত হয়ে শান্তি আলোচনা নিয়ে চিন্তা করলেও জটিল এক যুদ্ধ সামাল দিতে হবে ট্রাম্পকে। রুশ আইন বিশ্লেষকরা মনে করেন, এই অনুমতি দিয়ে বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে ফেলতে চাইছেন। ট্রাম্প হোয়াইট হাউসে বসলে ইউক্রেনকে অস্ত্র নাও দিতে পারেন, এমন আশঙ্কায় কিয়েভকে আগে ভাগেই দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি দিয়েছেন বাইডেন। ক্রেমলিন জানিয়েছে, আগুনে ঘি ঢালার এই অনুমতি নতুন করে উস্কে দেবে যুদ্ধ পরিস্থিতি। সেপ্টেম্বরে ভ্লাদিমির পুতিন সতর্ক করেছিলেন, কোনোভাবে যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়, ধরে নেওয়া হবে এই যুদ্ধে সরাসরি জড়িত ন্যাটো। এরপর পরমাণু নীতিমালায় পরিবর্তন এনে ফেলেন। মার্কিন সমরাস্ত্র কুরস্কে আগে থেকেই ব্যবহার করে আসছে ইউক্রেন। কিন্তু এই আতাকামাস মিসাইল কি? এই ক্ষেপণাস্ত্র নিয়ে এত আতঙ্ক কেন? ভূমি থেকে ভূমিতে ছোড়া এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 300 কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে। এই মিসাইলে একসঙ্গে থাকতে পারে 2টি যুদ্ধাস্ত্র। ক্লাস্টার ওয়ারহেডগুলো বিস্তৃত জায়গায় হামলা করে, ক্ষতিগ্রস্ত করতে পারে বিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সেনাবহর। অন্যদিকে একক ওয়ারহেডে থাকে 225 কেজির বিস্ফোরক, যা দিয়ে বড় যে কোনো অবকাঠামো ধ্বংস করা যায়। 1991 সালে গালফ ওয়ারের সময় প্রথম ব্যবহার করা হয় এই আতাকামাস। মার্কিন সেনাবাহিনী এই মিসাইলের আরও আধুনিক পরবর্তী প্রজন্মের সংস্করণ তৈরি করছে, প্রিসিশন স্ট্রাইক মিসাইল, যেটি আরও বেশি দ্রুতগতির, 500 কিলোমিটার এলাকা পর্যন্ত আঘাত হানতে পারে।